কিছু চাউল নিচে রান্না করবে, আরেকজনে এখান থেকে নিয়ে এক মুষ্টি বালুর কণা চাউলের মধ্যে মেরে দিছে। এখন কি করবে? বাঁচতে হবে না? বাইসা পরিষ্কার কইরা তারপরে তো রান্না করতে হবে, নাকি এটা সহ করা যাবে? করা যাবে না। এই বাছাবাছির কাজটা ওলামায়ে কেরাম। এখন আপনারা অনেকেই প্রশ্ন করেন যে হুজুরদের মধ্যে ইসলামে এত দলকে করেন কি করেন না, বলেন এই প্রশ্ন আছে না? সবার মনে আছে এত দল কেন? এত দল এই জন্য, এটা আসলে দেখেন এই প্রশ্নটা শুধু হুজুরদের উপর আমরা করি, আলেমদের উপর করি। এই প্রশ্ন কি আলেমদের উপরে শুধু? এই যে দল হবে, এই দলটা যে হবে এটা আলেমরা করে নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, ইহুদিরা ৭১ দলে বিভক্ত হয়েছে, খ্রিস্টানরা ৭২ দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। নবী যখন বলে গেছেন বিভক্ত হবে, এই বিভক্তিটা যদি হয় এটা কি আলেমরা দায়ী, না বিভক্তি হওয়া অপরিহার্য ছিল সেই অপরিহার্যতাই এখানে দায়ী? আমি শুরুতে এই জন্য বলেছি, যুগে যুগে নবীরা এসেছেন, আবার নবী চলে যাওয়ার পরে এই দিনের ময়দানের মধ্যে আগাছা তৈরি হয়েছে, শিরিক কুফর তৈরি হয়েছে, আবার নবী এসে এটা পরিষ্কার করছেন। তো নবী চলে গেছেন, এই ইসলামের খেলাফত এখানে রেখে গেছেন, এখানে যে আগাছা তৈরি হবে না তা না, আগাছা তৈরি হবে। এই আগাছা তৈরি হওয়ার পরিষ্কারের রাস্তাকে এটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইফতারাকাতিল ইয়াহুদ আলা 71 ফিরকাতান ওয়াহিদাতুন ফিল জান্নাহ ওয়া 70 ফিন নার وافترقت النصارى على 72 فرقة ف71 في النار وواحدة في الجنة الذي نفس محمد بيده لتفترقن أمتي على 73 فرقة فواحدة في الجنة و72 في النار। এই হাদিসের ব্যাখ্যার সময় হবে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদি সম্প্রদায় ৭১ দলে বিভক্ত হয়েছে, একটি দল জান্নাতি ছিল আর বাকি ৭০ দলই ছিল জাহান্নামী। খ্রিস্টান সম্প্রদায় ৭২ দলে বিভক্ত হয়েছে, একটি দল ছিল জান্নাতি আর ৭১ দলই ছিল জাহান্নামী। ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ, ওই সত্তার কসম, নবী বলেন লা তাফতারিকান্না, দুইটা তাকিদ, অবশ্যই আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। ওয়াহিদাতুন ফিল জান্নাহ, একটি দল থাকবে জান্নাতি, ওয়া 72 ফিন নার, আর 72 দল হবে জাহান্নামী। 72 দল জাহান্নামী হবে। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, হে আল্লাহর রাসূল, ওই নাজাত প্রাপ্ত দল কারা হবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা আল জামাআ, যারা জামাতভুক্ত দল তারাই হবে নাজাত প্রাপ্ত। তিরমিজির riwayate, কিলা ইয়া রাসূলুল্লাহ মানহুম, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, ওই দল নাজাত প্রাপ্ত যারা আমি এবং আমার সাহাবায়ে কেরামের পথ অনুসরণ করে চলবে। আমি এবং আমার সাহাবায়ে কেরামের মত পথের মধ্যে যারা, তারাই নাজাত প্রাপ্ত, আর বাকিগুলো হবে জাহান্নামী। এখন ফেরকা দল কোনটা এটা বিস্তারিত পরে বলবো না। এতটুকু তো বুঝলেন যে এই যে এত দল মত, এটার জন্য দায়ী আলেমরা না। আমরা যারা আলেমদের দায়ী করি যে হুজুরগো মধ্যে অত মতভেদ, একটা হক্কানি দল, এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে কিয়ামত পর্যন্ত একটা দল থাকবে, কাইমিনা আলা আমরিল্লাহ, যারা আল্লাহর হুকুমের উপর অবিচল থাকবে, যাহিরিনা আলাল হক, মানসুরিনা আলাল হক, সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে। এরা এই দিনকে কিয়ামত পর্যন্ত বহন করে নিয়ে যাবে। এদের দায়িত্ব, এরা খারাপ, এরা বাতিল, এরা হক, এরা বাতিল, এটা বলা, এটা বোঝানো, এটা উম্মতকে সতর্ক করা, যেন উম্মত গুমরাহ দলে যাইয়া জাহান্নামী না হয়। এটা এই দলের দায়িত্ব।
এই দায়িত্ব পালন করতে গেলে দৌড় হুজুরদের মধ্যে অনেক দল, আমরাই ভালো আছি, থাক আমি কোনো দলে না, আমি নামাজই পড়বো। ওখানে এই যে দোয়ালিন মারামারি লাগছে, হ্যাঁ, মাইর দেওয়ার আগে